শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল বৃষ্টি। এই কয়দিন যে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। সারা রাত্রিও হয়, আবার দিনের বেলাও হচ্ছে। ওই একটুখানি মানে মেঘ সরে যায়, রোদ বের হচ্ছে, আবার দেখতে দেখতে রোদ নাই, আবার বৃষ্টি, এরকম হচ্ছে। এদিকে দিদিরা কালকেও যাইতে পারেনি, বিকালে বের হয়ে তারপরে আবার থাকা লাগছে। দিদির মনটা খারাপ, কারণ জামাইবাবু একা আছে বাড়িতে, তো খাওয়া দাওয়ার তো একটু কষ্ট হচ্ছেই। তো এখন আমি আবার বললাম যে আজকে আর যাওয়া লাগবে না দিদি, এখন মানে বিকালের দিকে যাস। এখন বলে না না, ওই ভুল আর করব, সকাল সকালই যাব, তুই চা কর। তো চা খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাত চড়াই দিব, মানে একটু সেদ্ধ ভাত করে দিব, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, একটু ডিম, তাহলে খাওয়া দাওয়া করে ওরা সকাল সকাল বের হয়ে যাবে। আমি আবার ভাবছি যে বৃষ্টি না থামুক, মানে এরকম করে বলছি যে বৃষ্টি থামা লাগবে না, থামলেই তো তোরা চলে যাবি। কেউ যখন যায় বাড়ি থেকে তখন কিন্তু একদম ভালো লাগে না। যখন হচ্ছে আসার কথা থাকে তখন কিন্তু ভীষণ ভাল লাগে যে কেউ আসবে বাড়িতে। যেহেতু আমি একা মানুষ, তারপরেও যদি হয় বোন, তাহলে তো আর কথাই নাই, তাই না বলো? তো এইদিকে দেখো, দিদিরা ওখানে বসে আছে, আর এইদিকে আমি এই যে কাটা বাছা করে নিলাম, রান্না কমপ্লিট, খাওয়াও কমপ্লিট ওদের। আর এই যে 4 জন মানুষ আজকে বাড়ি থেকে চলে যাবে, তো মনটা ভীষণই খারাপ লাগছে। আর আমার বড়দি থাকবে, কারণ আছে থাকার, সেটা পরে বলবো। আর এইদিকে দেখো, পুচকিটা উঠে গেছে, এখন ও বলে ও যাবে, মানে সুপ্ত দাদার বাড়িতে যাবে সে। দাদা চলে যাচ্ছে না, ওরও মনটা খারাপ, কারণ ওরও তো খেলার সঙ্গী দাদা, তাই না? ওই জন্য মনটা ওরও খারাপ। তো এদিকে বুনু তো অসুস্থ, বুনুকে ডাক্তার দেখানো মানে কালকে হবে, আগামীকাল সকালে যাবে বুনু। তো দেখা যাক কি হয়েছে না হয়েছে, ওটা পরে বলবো। আর এদিকে এই যে দিদিরা একদম রেডি, ব্যাগপত্র গুছায় নিয়ে আজকে আর বিকাল করলো না। তাও বের হতে প্রায় 12:30 বাজছে জানো, মানে 12টা 12:30টার মধ্যে তারা বের হয়েছে। সকালবেলার হয়নি, ওই যে বৃষ্টিতে কীভাবে বের হবে, যেই একটু বৃষ্টিটা কমছে তখনই তারা আর কি রেডি হয়ে গেছে। রেডি হয়ে বসেই ছিল দিদি, বলে আজকে যাইতেই হবে। তো দিদিদের ওদিকে রিক্সায় উঠাই দিয়ে চলে আসলাম গয়নার দোকানে। আর গয়না কার না ভালো লাগে বলো? তো গয়নার দোকানে আসলাম, দিদি হচ্ছে গয়না বানাতে দেবে। হাতের যে রূপার আইস্তিগুলো আছে না, সেইটা, মানে এই দোকানে এত সুন্দর সুন্দর, মানে এটা কিন্তু আমার নতুন বাড়িতে যে মার্কেটটা আছে সেইখানেই কিন্তু স্বর্ণকারের দোকান, কারণ এটা যেহেতু সোনারপট্টি, তো এটা কিন্তু আমাদের মার্কেট নতুন বাড়িতে। তো সেই দোকানে আসলাম, দিদি এই যে দেখছে সব, খুব পছন্দ দিদির, মানে দিদির অনেক দিনের শখ যে একটা হচ্ছে রূপার আইস্তি বানাবে। এমনি 3 ধাতুর আছে দিদির হাতে, কিন্তু ওই যে রূপার এরকম এখন খুব চলছে না, সব পরে, তো ওই জন্য দিদিরও খুব ইচ্ছা। তা আমি বললাম যে দিদি তাহলে নিয়েই নে, একদম এখানে রেডিমেড তৈরি করাই আছে, কোন ডিজাইন পছন্দ হলে পারে জাস্ট একটু ওই যে কী যেন বলে সিলার কাজ করে দিয়ে দিবে। তো দিদি যেহেতু 2-3 দিন আছে আমার বাড়িতে, ওই জন্য আর কি দাদাকে অর্ডার দিয়ে দেওয়া হলো। আর এইদিকে দেখো, কত সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের হাতের চুড়ি, তারপরে রূপার নূপুর, আংটি, ব্রেসলেট, দারুণ দারুণ। তো তারপরে বাড়ি চলে আসলাম, দিদি এদিকে কাটা বাছা সব করে দিচ্ছে। তেমন আহামরি কিছুই রান্না করব না, আমার পছন্দের রান্না আজকে হচ্ছে না। না না, হচ্ছে ওই যে ডাঁটার চচ্চড়ি, সেটা আমার ভীষণ পছন্দের। আর রান্না করব হচ্ছে মাছ। তো দিদি বলে আমি কাটে বাছে দিচ্ছি বুনু, তুই একদম ফটাফট রান্নাটা করে নে। তে যা আর কি হয় প্রতিদিন দিদিরা আসলে, এই যে কাটা বাছা করে দিচ্ছে, আর আমি এদিকে রান্না চড়াই দিব, সব গুছাই নেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে আমার অপছন্দের মাছ, যেটা আমি ভীষণ অপছন্দ করি, একদম ভালো লাগে না, পাবদা মাছ, একদম ভালো লাগে না আমার, বিশেষ করে ভাজি করে রান্না করতে। এত ফাটে, তেলে ছাড়া মাত্র এত ফাটে এত ফাটে, আমার তখন মাথা গরম হয়ে যায়। আর আমি পছন্দ করি না জন্য এই মাছটা খুব একটা আনে না। আমার বরমশাই খায়, ছেলেও একদম পছন্দ করে না, ওই যে মাছটা একটু নরম টাইপের না, এই জন্য। কিন্তু আমার বরমশাই আর কি মোটামুটি বেশ খায়, একবেলা তো, একবেলা খায় আর একবেলা খায় না। আর এইদিকে এই যে মাম্মা মাসে কোলে উঠছে, তো এই যে কোলে নিয়ে রান্না করছি। আর এই সময়টা জানো, আমার ছেলের কথা মনে হচ্ছে।
আমার ছেলেকে ছোটোবেলায় এরকম কোলে নিয়ে নিয়ে আমার রান্না করা লাগতো। যেহেতু আমার কেউ নাই বাড়িতে, ওই জন্য আমাকে একা একাই সমস্ত কিছু করা লাগতো। হ্যাঁ, তখন কাজের মানুষ থাকতো, বাসন মাজা, ঘর মোছা এগুলা করে দিত, কিন্তু একটা বাচ্চা নিয়ে রান্না বাড়ি সমস্তটা তার দেখভাল, তখন আমার বরমশাইও কিন্তু এতটা সময় আমার মানে বাড়িতে থাকতো না। সে ব্যবসার কাজে বাইরে যাইতো, সেই সকালে গেলে রাত্রে আসতো। তো এই সময়টা যেন এত মনে হচ্ছে আমি গল্প করছিলাম দিদির সাথে, তারপরে আমার ভাগ্নির সাথে, যে ছোটোবেলা ভাইকেও এরকম কোলে নিয়ে নিয়ে রান্না করা লাগতো। এত জেদ করতো, মা কোলে নাও, মা কোলে নাও। তো কিন্তু কী করব, ওই যে একা মানুষ হলে যা হয়, ওই জন্য এরকম কোলে নিয়ে রান্না করতাম। মাঝে মাঝে আবার চুলা বন্ধ করে যায় অন্য জায়গায় বসে থাকতাম নিয়ে, এরম করে আর কি চলতো। তো ওই যে ইনিও দেখো, মাম্মাম কোলে নাও, কোলে নাও সমানে করছিল। তো আমি এদিকে কোলে নিয়ে দেখো রান্না করছি। আর দেখবে বাচ্চারা কিন্তু এই যেরকম কোলে নিয়ে রান্না করলে ভীষণ পছন্দ করে, মানে ওগুলা দেখতে একটু নাড়াচাড়া করবে, এটা কিন্তু ভীষণ পছন্দ করে। আর আমার বোনুর মেয়েটা তো কি বলবো, এত ভালোবাসে সবাইকে, খুবই। তো এদিকে কয়দিন ভীষণ আরাম, ভাত ভাড়াও লাগছে না, কাউকে দেওয়াও লাগছে না, দিদিরাই সমস্ত কিছু করে দিচ্ছে। এরকম আরাম খাইতে কার না ভাল লাগে বলো? এরকম করে ভাত বাড়ে রেডি করে যখন মুখের সামনে কেউ দেয়, তখন তো ভীষণ খুশি হয়ে যায় মনটা। আমার তো ভীষণ খুশি হয়, সবারই তাই হয় তাই না? একঘেয়েমি নিজের সংসারে রান্না বাড়া করে সবাইকে দিয়ে টিয়ে নিজের আর ইচ্ছা হয় না যে এইভাবে গুছায় নিয়ে খায়, তাই না? আমার কিন্তু তাই মনে হয়। আমাকে যদি কেউ একটু সুন্দর করে সাজাই গুছায়, সুন্দর করে সাজাই গুছায় দেওয়া লাগবে না, শুধু যদি একটু ভাতটা বাড়ে দেয় মুখের সামনে, সেটাতেই আনন্দ। আগে কি হতো জানো, স্কুল থেকে কলেজ থেকে যখন বাড়ি আসতাম, মা বসে থাকতো, অনেকের আছে শুনতাম যে ভাত টাত একদম বাড়ে রেডি করে রাখে, শুধু যায় খাওয়া দাওয়া করে, কিন্তু আমি একদম ওইটা পছন্দ করতাম না। মানে কলেজ থেকে কি স্কুল থেকে আসার পর মা একদম সামনে আসে, ভাতটা বাড়ে দিবে, সেই ভাতটা বসে বসে খাবো, মানে এটা একটা অন্য রকমের শান্তি, তাই না বলো? তো এখনও তাই, একার সংসারে বিয়ে হয়েছি, কেউ কখনো ওইভাবে ভাত বাড়ে খাওয়ায়নি, কেউ কখনো মানে কেউই খাওয়ায়নি, শুধু আমার দিদিরা যখন আসে তখনই এই কাজটা হয়, মানে এই আদরটা আমি পাই। আবার ওখানে গেলে পারেও, দিদিদের বাড়িতে গেলেও সুন্দর করে বাড়িটারে খাওয়াই, আমি কিন্তু দিদিদের দিই না, এটা কিন্তু আমার একটা দোষ। কিন্তু ওইখানে গেলে পারে, দিদিদের বাড়িতে গেলে কিন্তু এই কাজটা আবার আমার করা লাগে, তখন কিন্তু দিদিরে দেওয়া লাগে না, তখন আমি নিজেই নিই কি দিদিকেও দিই, এরকম। তো এইরকমই হয়, ভালো লাগে মাঝে মধ্যে নিজেকে যখন কেউ এরকম আদর করে খাবার টাবার দেয়, তখন তো ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে যায়। এই যে দিদি এদিকে দেখো সবার খাবার টাবার দিয়ে দিল, আর এইদিকে আরেকটা ভীষণ খুশির খবর হচ্ছে, আমার ছেলের ঘরের দেখো বেডটা চলে আসছে। তো এই বেডটা বানাতে দেওয়া হয়েছিল, কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে। আমাদের তো ভীষণই পছন্দ, আমরা এটাই মানে পছন্দ করে তারপরে বানাই নিছি। তো ওই সামনের যে মাথার যেটা দেখছো লম্বা, ওইটা কি বলে? ও, তো ওইটা কিন্তু অন্য রকম ছিল এই খাটের সাথে। তো আমার বরমশাই সেটা চেঞ্জ করে আমাদের তিনজনের যেটা পছন্দ যে আমরা এরকম নিব, তো ওই রকমভাবে দেখো ওই গদিটা লাগাই দিছে। এত এত পছন্দ হয়েছে, সাথে ওই বেড ডিস্কটাও দিছে। তো আমার ছেলের ভীষণ পছন্দ, তার বাবা তার মনের মতো বেড আর কি তার রুমে দিয়ে দিছে, মানে সাজাই গুছাই দিচ্ছে আর কি। তো আস্তে আস্তে আমার নতুন বাড়িটা সুন্দর করে সাজে উঠবে, সেটা তো তোমরা দেখতেই পাবে। সেইভাবে দেখানো হচ্ছে না, আমি আসলে ওরকমভাবে পারছি না করতে, সময় পাচ্ছি না, এখন দুইটা বাড়ি নিয়ে এত ব্যস্ত, এই জন্যে হচ্ছে না। তো যাই হোক, সবার খুব পছন্দ, শুধু আমার দিদিরাই দেখতে পারলো না, দিদিরা তো চলে গেল। তো বুনু আর আমার বড়দি আছে, তাদেরও ভীষণ ভীষণ পছন্দ। আর এই যে এই বাড়ি আসলে তো একটু রাস্তা তোমাদের দেখাবই, এই যে দেখো আমাদের রাস্তাটা, এটা কিন্তু কয়টা বাজে, তখনই 5:30টার মতো বাজে, সন্ধ্যার একটু আগ দিয়ে। তো আমি দিদি সবাই, আমার বরমশাই, সবাই এখানে আছি, যেহেতু নতুন খাটটা আসছে। আমার বরমশাই ফোন দিয়ে বলে তাড়াতাড়ি এই বাড়িতে আসে, খাট চলে আসছে, এখন সেট করবে। আসে তো ভীষণ খুশি হয়ে গেলাম।
আর আমার ঘরেরগুলো সেটা না হয় পরে তোমাদের দেখাবো, আগে সব মানে সম্পূর্ণ কাজ কমপ্লিট হোক তারপরে। আহামরি তেমন কিছু না, কিন্তু যা হচ্ছে আমার কাছে তো একদম স্বপ্ন, কি বলবো। মনে হচ্ছে যে না চাইতেই এত এত কিছু পাই যাচ্ছি, তো ভীষণ ভীষণ খুশি। তো এই খুশিতে বরের কাছ থেকে টাকা নিয়ে একদম রাস্তায় বেরিয়ে পড়লাম। যেভাবে ছিলাম বাড়িতে সেইভাবেই একদম বেরিয়ে পড়ছি জানো, মনের খুশিতে। আর আমার বরমশাই বলে কোথায় যাবি, তা আমি বললাম কোথাও মানে রিক্সা নিয়ে ঘুরবো। তো আমার ছেলে কিন্তু তখন বাড়িতে ছিল না, খাট দিয়ে গেছে, সে দেখেনি, সে কোচিংয়ে গেছে, আসলে পারে সে দেখবে। আর এদিকে আমি, বুনু, তারপরে আমার বড়দির মেয়ে সবাই মিলে যে যেমনভাবে ছিলাম সেভাবেই বের হয়েছি জানো। এত এত ভাল লাগছিল। এই যে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন এক টানা, বাইরে বের হতেই পারিনি। দিদিদের নিয়ে যে একটু ঘুরতে যাব, মন্দিরে যাব, সেটাও হয়নি, ওই যে বৃষ্টি। তো এখন একটু বৃষ্টি কম, কম মানে বৃষ্টি হচ্ছেই না বিকালের দিকে, ওই জন্য অটোতে করে, অটো না সরি রিকশায় করে বেরিয়ে পড়লাম আমরা তিনজন। আর আমার ছোটো বোনের মেয়েটা তো ভীষণই খুশি, আর ও যেন আমাদের এখানে আসলে বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে। ওর মেসো প্রতিদিন রাত্রিবেলা করে ওকে চকলেট কিনতে বাইরে নিয়ে যায়, এত খুশি হয় মেয়েটা, কি বলবো। আর এই যে দেখো আমরা তিন নাটকই, তিনটা না চারটা, পুচকিটাও আছে সাথে, ভীষণ ভাল লাগছিল। এক রিকশায় একদম চাপাচাপি করে উঠছি, কি আর বলবো, এক রিকশায় কি তিনজন হাঁটে? তিনজন তো, আমার বড়দির মেয়েটা শুধু মানে শুকনা, আর আমি দেখো, আমি যদিও বা ভুটকি, আমার বোনও অত ভুটকি না, আমি একজন মানে দুজনের জায়গায় একাই নিয়ে নিছি। তো যাই হোক, অনেক রিকশা এখানে একদম দেখছো জ্যাম। তো তারপরে আস্তে ধীরে আমরা বাড়িতে আর কি এখন চলে যাব। এই যে একটু ঘুরলাম না, এটাতেই ভীষণ খুশি হয়ে গেছি, আর কি বলবো। তো তারপরে রাত্রিবেলা আসার পর চাটা খাওয়া কমপ্লিট। তো এখন আমার বড়দির মেয়ে বলতেছে যে মাসি তোমার একটু নেল পালিশ দিয়ে দিই। আমার পড়াই ছিল নেল পালিশ জানো, তো সুন্দর করে তুলে সে নেল পালিশ দিয়ে দিচ্ছে। আমি আবার কিন্তু কারো দিয়ে দেওয়া নেল পালিশ খুব একটা পছন্দ করি না, মানে আমি নিজে দিতেই পছন্দ করি। কিন্তু আমার দিদির মেয়েটা এত সুন্দর করে দিয়ে দিল, খুব পছন্দ হলো আর কি। কিছু কিছু কাজ আছে না, অন্য কাউকে দিয়ে করাইতে একদম ভালো লাগে না, মন মতো হয় না। কিন্তু আমার বড়দির মেয়েটা খুব সুন্দর করে দিয়ে দিল। নেল পালিশের কালারটা কেমন বলো তো, সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ, দেখো কালারটা কি দারুণ। তো এত সুন্দর করে দিয়ে দিচ্ছে, পায়েও কিন্তু দিয়ে দিছে, তোমাদের দেখাচ্ছি। পায়ে আমি নেল পালিশ হাতের চাইতে পায়ে বেশি পছন্দ করি পরতে, কারণ হাতে ওই যে কাজ বাজ যখন করি তখন একদম উঠে যায়, একটু একটু জায়গাতে একদম খাবলা দিয়ে দিয়ে উঠে যায়, ওইটা আবার আমার ভালো লাগে না। ওই জন্য যখন কাজকর্ম একটু কম করি কি কোথাও বেড়াতে যাব তখনই শুধু পড়ি, তাও মাঝে মধ্যে ভুলে যাই, এটাই আর কি। তো এই যে দেখো এত সুন্দর করে দিয়ে দিচ্ছে, কি বলবো, ভীষণ ভাল লাগছে। আমি ওকে বললাম যে তুমিও দাও, বলে আচ্ছা আমি পরে দিয়ে নেব। আর এই যে এদিকে আমি দিচ্ছি, আর এদিকে আমার বোনের মেয়েটাও কিন্তু বসে শুরু করে দিছে, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তার কিন্তু হাতে আছে, কিন্তু ওই যে আমি যে দিচ্ছি সেটাই তার এখন নিয়ে বলে কি আমাকেও দিয়ে দাও। তো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো দারুণ না? আর আমার হাতে ওই যে ব্রেসলেটটা দেখছো, ওইটা কিন্তু মেলা থেকে কিনছিলাম, সেটাও বেশ কয়েকদিন যাবৎ পরছি আমি, ভালো লাগছে পরতে। আর এই যে দেখো পায়েও দিয়ে দিছে, আর পায়ের চারাগুলো একদম নষ্ট হয়ে গেছে, কাটা লাগবে আর কি, একটু সাইজ করা লাগবে। তো যাই হোক, সুন্দর লাগলো, এত যত্ন করে দিয়ে দিল নেল পালিশ। আর এই যে দেখো, দেখছো, বললাম না সে পাশেই বসে আছে, বসে থেকে এই যে আমারটা দেখাও, আমারটা দেখাও, এরকম শুরু করে দিছে। তো তারটাও দেখালাম, এই যে দেখো, বুঝতে পারছো আমি হাত দেখাচ্ছি, সেও দেখাচ্ছে, তার হাতটা কি দারুণ লাগছে না বলো, ছোট্ট ছোট্ট কচি কচি হাত। সবাই ভালো থেকো, গুড নাইট।